আমাদের চারপাশে প্রতিটা মুহূর্তে যে কত কি বদলে যাচ্ছে সেটা কি আমরা খেয়াল করি? এই যে এত সব পরিবর্তন, রসায়ন বা কেমিস্ট্রি এগুলোকে একটা দারুণ ভাষায় বর্ণনা করে। চলুন না আজ সেই ভাষাটাই একটু শিখে নেওয়া যাক, আর রাসায়নিক বিক্রিয়া আর সমীকরণের জগতে একটা চমৎকার সফর করা যাক। আচ্ছা, একবার ভেবে দেখেছেন কি লোহায় যে মরচে পড়ে, আমাদের পেটে খাবার হজম হয়, এমনকি আমরা যে শ্বাস নিই, এই সবগুলোর মধ্যে আসলে মিলটা কোথায়? এগুলো তো খুব সাধারণ রোজকার ঘটনা, তাই না? কিন্তু এদের মধ্যে একটা গভীর বৈজ্ঞানিক যোগসূত্র কিন্তু লুকিয়ে আছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। এরা সবাই হলো রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশন। এই যে স্ক্রিনে ছবিগুলো দেখছেন, এগুলো সবই তারই উদাহরণ। রাসায়নিক বিক্রিয়া মানে হলো এমন একটা পরিবর্তন যেখানে এক বা একাধিক জিনিস মিলে একেবারে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি করে। আর এই পরিবর্তনটা কিন্তু সাধারণত আর আগের অবস্থায় ফেরানো যায় না। তো আজকে আমরা কি দেখব? চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা আমাদের চারপাশ থেকেই কিছু পরিচিত বিক্রিয়া দেখব। তারপর শিখব রসায়নের নিজস্ব ভাষা, মানে সমীকরণ কিভাবে লেখে। এরপর জানব কেন একটা সমীকরণকে ব্যালেন্স করাটা এত জরুরি। তারপর আমরা 5টা প্রধান ধরনের বিক্রিয়া সম্পর্কে জানব, আর সব শেষে দেখব আমাদের দৈনন্দিন জীবনে এর কি দারুণ সব প্রভাব রয়েছে। তাহলে চলুন প্রথমেই শুরু করা যাক রসায়নের এই খাস ভাষাটা দিয়ে। বিজ্ঞানীরা একটা রাসায়নিক পরিবর্তনের পুরো ঘটনাটা কিভাবে খাতায় কলমে প্রকাশ করেন। তারা এর জন্য ব্যবহার করেন রাসায়নিক সমীকরণ। যে কোনো সমীকরণের প্রথম আর খুব গুরুত্বপূর্ণ অংশ হল বিক্রিয়ক বা রিয়্যাক্টেন্ট। খুব সোজা কথায়, যে পদার্থগুলো বিক্রিয়ায় অংশ নিচ্ছে, মানে যারা বিক্রিয়াটা শুরু করছে, তারাই হলো বিক্রিয়ক। আর দ্বিতীয় অংশটা হলো বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট, অর্থাৎ বিক্রিয়ার ফলে যে একেবারে নতুন জিনিসগুলো তৈরি হচ্ছে সেগুলোকে আমরা প্রোডাক্ট বলি। খুবই সহজ, তাই না? আচ্ছা, এই স্লাইডটার দিকে একটু তাকান। কি পরিষ্কার করে দেখানো হয়েছে, তাই না? একটা সমীকরণে বিক্রিয়ক বা রিয়্যাক্টেন্টসগুলোকে লেখা হয় বাম দিকে, যেটাকে আমরা বলি লেফট হ্যান্ড সাইড বা LHS। আর বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্টগুলোকে লেখা হয় ডান দিকে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড বা RHS এ। আর এদের মাঝখানে থাকে একটা তীর চিহ্ন, যেটা বোঝায় বিক্রিয়াটা কোন দিকে হচ্ছে। যেমন এখানে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন মিলে তৈরি করছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এবার আসা যাক একটা খুবই জরুরি বিষয়, আর সেটা হলো সমীকরণের সমতা বিধান বা ব্যালেন্সিং। আমাদের এটা নিশ্চিত করতেই হবে যে তীর চিহ্নের দুপাশে প্রত্যেকটা মৌলের পরমাণুর সংখ্যা যেন সমান থাকে। কিন্তু কেন এই নিয়ম? এর পেছনের কারণটা হলো ভরের নিত্যতা সূত্র বা ল অফ কনজারভেশন অফ মাস। এই দাড়িপাল্লার ছবিটা দেখুন, কি দারুণ একটা উদাহরণ, তাই না? একটা আনব্যালেন্সড সমীকরণ ঠিক একটা অসম দাড়িপাল্লার মতো। ভরের নিত্যতার সূত্র আমাদের বলে কোনো রাসায়নিক বিক্রিয়ায় ভরের সৃষ্টি বা ধ্বংস হয় না। মানে পরমাণুগুলো শুধু নতুন করে নিজেদের সাজিয়ে নেয়, কিন্তু কোনো পরমাণু হারিয়েও যায় না বা নতুন করে তৈরিও হয় না। তাই বিক্রিয়ার আগে মোট ভর যা ছিল, বিক্রিয়ার পরেও মোট ভর ঠিক তাই থাকবে। তাহলে চলুন একটা সমীকরণকে ব্যালেন্স করা যাক। আমরা এখানে ব্যবহার করব হিট অ্যান্ড ট্রায়াল পদ্ধতি। নামটা শুনেই বোঝা যাচ্ছে। আমরা কয়েকটা সংখ্যা দিয়ে চেষ্টা করে দেখব ঠিকঠাক হচ্ছে কিনা। এই যে স্লাইডে ধাপগুলো দেখানো আছে, এগুলো ফলো করলেই হবে। প্রথমে আমরা অক্সিজেন ব্যালেন্স করলাম, তারপর হাইড্রোজেন, আর সবশেষে আয়রন। আর দেখুন, আমরা ফাইনাল সমীকরণে পৌঁছে গেলাম। 3Fe + 4H2O = Fe3O4 + 4H2। এবার গুণে দেখুন, দুদিকেই সব পরমাণুর সংখ্যা একদম সমান। দারুণ! আমরা তো সমীকরণ লেখা আর ব্যালেন্স করা শিখে গেলাম। এবার চলুন দেখি এই বিক্রিয়াগুলো আসলে কত রকমের হতে পারে, মানে এদেরকে কিভাবে ভাগ করা যায়। প্রথমটা হলো সংযোজন বিক্রিয়া বা কম্বিনেশন রিয়াকশন। নামটা থেকেই কিন্তু এর কাজটা বোঝা যাচ্ছে। এখানে দুই বা তার বেশি বিক্রিয়ক একসঙ্গে যুক্ত হয়ে একটা মাত্র প্রোডাক্ট তৈরি করে। ঠিক যেমন ধরুন A আর B মিলে তৈরি করছে AB। এর একটা বাস্তব উদাহরণ হলো পুরা চুন আর জল মিলে কলি চুন তৈরি হওয়া। এবার ঠিক এর উল্টোটা দেখা যাক। এটার নাম বিয়োজন বিক্রিয়া বা ডিকম্পোজিশন রিয়াকশন। কম্বিনেশনে যেমন সব এক হচ্ছিল, এখানে ঠিক তার উল্টো। মানে একটা বড় যৌগ ভেঙে গিয়ে দুই বা তার বেশি সরল পদার্থ তৈরি করে। যেমন AB ভেঙে তৈরি হচ্ছে A আর B। ক্যালসিয়াম কার্বনেটকে গরম করলে যে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, ওটা এর একটা দারুণ উদাহরণ। 3 নম্বরে আছে প্রতিস্থাপন বিক্রিয়া বা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এখানে ব্যাপারটা বেশ মজার। একটা বেশি সক্রিয় মৌল একটা কম সক্রিয় মৌলকে তার যৌগ থেকে সরিয়ে দিয়ে নিজে সেই জায়গাটা নিয়ে নেয়। এই যে ডান দিকের ছবিটায় দেখুন, কপার সালফেট দ্রবণে লোহার পেরেক ডোবানোর ফলে নীল রংটা কেমন উধাও হয়ে যাচ্ছে।
কারণ লোহা কপারের চেয়ে বেশি শক্তিশালী বা সক্রিয়, তাই সে কপারকে সরিয়ে দিয়েছে। এবার দেখব দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বা ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এখানে দুটো যৌগের মধ্যে তাদের আয়নের আদান প্রদান হয়। ভাবুন তো, দুটো জোড়া ডান্স করছে আর তারা নিজেদের পার্টনার বললে নিল, অনেকটা সেরকমই। এই বিক্রিয়ার ফলে প্রায় একটা অদ্রাব্য কঠিন পদার্থ তৈরি হয়, যাকে বলে অধক্ষেপ বা প্রেসিপিটেট। আর আমাদের তালিকার শেষটা হল জারণ বিজারণ বা রিডক্স বিক্রিয়া। এটা কিন্তু কেমিস্ট্রিতে ভীষণ ইম্পর্ট্যান্ট। খুব সহজ করে বললে, যদি কোনো বিক্রিয়ায় অক্সিজেন যুক্ত হয় বা হাইড্রোজেন বেরিয়ে যায়, সেটাকে বলে জারণ বা অক্সিডেশন। আর ঠিক তার উল্টোটা, মানে অক্সিজেন বেরিয়ে যাওয়া বা হাইড্রোজেন যুক্ত হওয়াকে বলে বিজারণ বা রিডাকশন। আর সবচেয়ে মজার বিষয় হল, এরা দুজন সবসময় একসাথেই ঘটে, তাই এদেরকে একসাথে বলা হয় রিডক্স বিক্রিয়া। চলুন যা যা শিখলাম সব এক জায়গায় এই টেবিলটায় দেখে নিই। এটা কিন্তু পরীক্ষার আগে রিভিশনের জন্য দারুণ কাজের, তাই না? কম্বিনেশন, ডিকম্পোজিশন, ডিসপ্লেসমেন্ট, ডাবল ডিসপ্লেসমেন্ট আর রিডক্স, প্রত্যেকটা সাধারণ ফর্ম আর একটা করে উদাহরণ এখানে দেওয়া আছে। এতক্ষণ তো আমরা বইয়ের কথা বললাম, কিন্তু এই কেমিস্ট্রি আমাদের রোজকার জীবনে কোথায় লুকিয়ে আছে? চলুন এবার সেটাই খুঁজে বের করি, বিশেষ করে অক্সিডেশন বা জারণের প্রভাবগুলো। প্রথম আর সবচেয়ে পরিচিত উদাহরণ হল ক্ষয় বা কোরোশন। লোহায় মরছে পড়া তো আমরা সবাই দেখেছি, তাই না? ওটা আসলে বাতাসের অক্সিজেন আর জলীয় বাষ্পের সাথে লোহার একটা ধীর গতির জারণ বিক্রিয়া। এর ফলে বড় বড় ব্রিজ, জাহাজ, গাড়ির বডি এসবের যে কী পরিমাণ ক্ষতি হয় তা ভাবা যায় না। আরেকটা খুব চেনা উদাহরণ হল দুর্গন্ধতা বা র্যান্সিডিটি। অনেকদিন রেখে দেওয়া তেলেভাজা খাবারের গন্ধটা কেমন অ্যাজিব হয়ে যায়, খেয়াল করেছেন? ওটাও কিন্তু এই জারণের জন্যই হয়। এই জন্যই তো চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভরে দেওয়া হয়, যাতে ভেতরের চিপসগুলো বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নষ্ট না হয়ে যায়। তো আজকের আলোচনা প্রায় শেষের দিকে। চলুন একবার ঝালিয়ে নিই যে মূল কোন কোন বিষয়গুলো আমরা আজকে জানলাম। প্রথমত, আমরা জানলাম যে রাসায়নিক বিক্রিয়ায় একেবারে নতুন পদার্থ তৈরি হয়। তারপর বুঝলাম ভরের নিত্যতা সূত্রের জন্য সমীকরণকে অবশ্যই ব্যালেন্স করতে হয়। এরপর আমরা বিক্রিয়াগুলোকে প্রধান 5টা ভাগে ভাগ করতে শিখলাম: সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দ্বিপ্রতিস্থাপন এবং জারণ বিজারণ। আর সবশেষে দেখলাম আমাদের প্রতিদিনের জীবনে ক্ষয় এবং দুর্গন্ধতার মতো জারণ বিক্রিয়ার কত বড় প্রভাব রয়েছে। যাওয়ার আগে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। বাতাসে পোড়ানোর আগে ম্যাগনেসিয়াম ফিতাকে শিরিষ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করে নিতে হয় কেন? আজকের আলোচনা থেকে যা শিখলেন সেটা কাজে লাগিয়ে একটু ভাবুন তো। রসায়ন আসলে আমাদের চারপাশের পৃথিবীকে বোঝার একটা চাবিকাঠির মতো। আশা করি আজকের আলোচনাটি ভালো লেগেছে। আবার দেখা হবে।